লক্ষ্মীপুরের রামগতিতে প্রায় ২৫ একর জমিতে বেবিলন ২ জাতের ধান আবাদ করেছেন ডক্টর আশরাফ আলী চৌধুরী শাহরু। সঠিক পরিচর্যা ও আবহাওয়া অনুকূলে থাকায় ফলন হয়েছে বেশ। এখানে তিনি ধান মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন। কয়েকজন স্থানীয় বাসিন্দা জানালেন, শাহরু প্রফেসর প্রবাসের উন্নত জীবনযাপন ও শহরের চাকচিক্যময় বিলাসিতা ছেড়ে নিজ গ্রামে কৃষি নিয়েই ব্যস্ত সময় পার করছেন। এখন একটা দান থেকে ২৬টা দানের শীষ বাইর হয়েছে। একটা দানের সারা হয়েছে ২৬টা ফুল দিয়া, হ্যাঁ, এক্সট্রা সারা নিজে নিজে গজাইছে ২৬টা হয়েছে। এই ২৬টাতে আমার টার্গেট হইল, সর্বনিম্ন টার্গেট ছিল ৮৫ গ্রাম এক গোছাতে। হ্যাঁ, এইখানে আমার ধারণা ১৫০ গ্রাম হবে। অ্যাভারেজ আমার ৮০ গ্রামও যদি হয়, এখানে কিন্তু ১৫০ গ্রাম হবে। আবার আরেকটা ছোট, কিন্তু কোনো অবস্থাতে ৬০ গ্রামের নিচে নাই। হ্যাঁ, সর্বনিম্ন ৬০ গ্রাম। একটা ছড়াতে ১৬৫ থেকে ২২০টা দান আছে। আমি এই ধরনের অনেক গনছি। বেবিলন 2 জাতের ধান, এটার বয়স আজ পর্যন্ত ১২৩ দিন। আরও ৫ দিন আগেই পাইকা গেছে, ৫-৭ দিন আগে। হারভেস্টারের কারণে, হারভেস্টারের স্কারসিটির কারণে আমি ধান কাটতে পারতেছি না। আমার এখানে টোটাল খরচ, গত বছর আমার লস হয়েছে। গত বছর আমি 10 একর করছিলাম, সেখানে ২.৫ লাখ টাকার মতো আমার লস হয়েছে। এইবার আমার খরচ হয়েছে ১৬ লক্ষ টাকার মতো। ক্যাপিটাল মেশিনারি কিনছি, এটার মধ্যে ৩.৫ লক্ষ টাকা। বাকিগুলি আমার এইখানে খরচ হয়েছে। তো আমার ধারণা, আমি ২,২০০ মন থেকে ২,৫০০ মন ধান পাবো, এবং অলমোস্ট ইকুইভ্যালেন্ট টু মাই ইনভেস্টমেন্ট। ইট উড বি প্রফিটেবল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ জহির আহমেদ বলেন, কৃষকের পাশে সবসময় কৃষি অফিস আছে। রামগতিতে ডক্টর আশরাফ আলী চৌধুরীর ধান আবাদে সাফল্য মূলত সঠিক পরিচর্যার কারণেই সম্ভব হয়েছে। তার মতো এমন শিক্ষিত লোকেরা তাদের শিক্ষার আলো জমিতে প্রয়োগ করলে ওই এলাকার অনেক কৃষক উপকৃত হবেন।